নির্বাচনের দিন লাশ পড়েছে 25, 30টা, 20টা এরকম ঘটনা ঘটেছে আমরা দেখেছি। কিন্তু এবারে একেবারে একটি বুলেটও খরচ না করে কিন্তু এবারে নির্বাচন করতে পেরেছে আইন শৃঙ্খলা বাহিনী। এই সরকারের কাছে প্রত্যাশার বিষয়গুলো তো আমরা নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার আগে থেকেই আমরা নেক্সট গভর্নমেন্টের কাছে কি প্রত্যাশা এগুলো নিয়ে আমাদের আলোচনা, টকশোতে আলোচনা করেছি, আমরা নিজেদের মধ্যে লেখালেখি নানানভাবে কিন্তু এগুলো আলোচনা হয়েছে। এই মুহূর্তে আমি মনে করি সরকারের দায়িত্ব গ্রহণ করার পরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলার বিষয়টি। আমরা দুঃখজনকভাবে দেখছি যে যে দলটি যে মানে ভূমিধস বিজয় নিয়ে 2/3 বেশি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, সেই দলের পক্ষ থেকে অত্যন্ত কঠোর বার্তা দেওয়া হয়েছে যে যাতে ইভেন আনন্দ মিছিল পর্যন্ত মানে বিজয় মিছিল পর্যন্ত বিজয় মিছিল পর্যন্ত বাতিল করা হয়েছে। এটা কিন্তু একটা অত্যন্ত দূরদর্শী একটা সিদ্ধান্ত এবং সেটা তিনি করেছেন এই আশঙ্কা থেকেই যে এ ধরনের ঘটনা বিজয় আনন্দ মিছিলকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। কিন্তু তারপরেও আমরা দেখছি যে দেশের কিছু কিছু এলাকায় কিছু অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত ঘটনা ঘটছে, সহিংস ঘটনা ঘটছে। এর মধ্যে আজকে বিকেল পর্যন্ত যে খবর আছে তাতে অন্ততপক্ষে 9টি জেলাতে প্রায় 117 জনের মতো আহত হয়েছে, অনেক বাড়ি ঘরে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। আসলে বাংলাদেশের এই যে একটা কালচার যে আমরা পরমত সহিষ্ণুতা, অন্যের ভিন্ন মত, এইটা যার যার চয়েসকে যে আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধ সম্মানের জায়গায় দেখব, এই মানসিকতার আমাদের গড়ে উঠতে আরো সময় লাগবে। যদিও এবারে নির্বাচনী প্রচারণাকালে সে অর্থে তেমন কোনো সহিংস ঘটনাই ঘটে নাই, যেটা অন্যান্য জাতীয় নির্বাচনে যেগুলো ইনক্লুসিভ নির্বাচন হয়েছে আমরা দেখেছি। ইভেন 91, 96, 2001 সালের মতো যেগুলো গ্রহণযোগ্য নির্বাচন, সেসব নির্বাচনে কিন্তু নির্বাচনী প্রচারণাকালে কিছু না কিছু সহিংস ঘটনা। হ্যাঁ, নির্বাচনের দিন তো সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচনের দিন লাশ পড়েছে 25, 30টা, 20টা এরকম ঘটনা ঘটেছে আমরা দেখেছি। কিন্তু এবারে একেবারে একটি বুলেটও খরচ না করে কিন্তু এবারে নির্বাচন করতে পেরেছে আইন শৃঙ্খলা বাহিনী এবং কোনো হ্যাঁ সে ধরনের এটা একটা বিরাট বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে আমি মনে করি এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে যে এ ধরনের একটি সুষ্ঠু পরিবেশ, শান্তিপূর্ণ পরিবেশে একটি নির্বাচন হয়েছে। সে নির্বাচনের পরে স্বভাবতই আমরা আশা করছিলাম যে নির্বাচনের পরেও এই শান্তির অবস্থাটা বজায় থাকবে, কারণ এখনো পর্যন্ত সেনাবাহিনী যে নির্বাচনের সবচেয়ে ভালো ভূমিকা পালন করেছে, তাদের নিরপেক্ষ ভূমিকা এবং তাৎক্ষণিক প্রত্যেকটি ক্ষেত্রে তাদের তাৎক্ষণিক যে পদক্ষেপ, এর কারণে কিন্তু সহিংস ঘটনা এড়ানো গেছে। এখনো কিন্তু সেই সেনাবাহিনী মাঠে আছে, সেই পুলিশই মাঠে আছে, কিন্তু এই ক্ষেত্রে পদক্ষেপের ক্ষেত্রে কোনো দুর্বলতা আছে কিনা সুনির্দিষ্টভাবে আমি বলতে পারবো না, কিন্তু তারপরেও কিছু ঘটনা ঘটছে। আমরা দেখছি যে বিশেষ করে আমি ফেনীতে বলতে পারি, অনেকগুলো আমার এলাকা শোনা যায়, অনেকগুলো ঘটনা ঘটেছে, বাড়ি ঘরে হামলার ঘটনা ঘটেছে, দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। ফেনী 1 আসনে এ ধরনের ঘটনা ঘটেছে, যেটি আগে বেগম খালেদা জিয়ার আসন ছিল, সেখানে এখন রফিকুল ইসলাম মজনু সেখানে নির্বাচিত হয়েছেন। আমি তার প্রশংসা করতে হয়, তিনি কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে তার চলে গেছেন ঘটনাস্থলে গিয়ে এবং তাকে বহিষ্কার, যে হামলার সাথে জড়িত তাকে বহিষ্কারের ব্যবস্থা বহিষ্কার করেছেন এবং যার ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণের ব্যবস্থা আশ্বাস দিয়েছেন, ব্যবস্থা নিয়েছেন এবং তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে এরপরে যদি এ ধরনের ঘটনা ঘটে তার বিরুদ্ধে আইনানুগভাবে একদম ওসিকে সামনে রেখে তিনি এই ঘোষণাটি দিয়েছেন। এবং চাঁদপুরেরও একটি ঘটনা আমরা দেখেছি যে চাঁদপুরের মানিক যিনি নতুন এমপি হয়েছেন, তিনি কিন্তু 5 জনকে ধরে নিজে পুলিশে হ্যান্ড ওভার করেছেন। তো এই ঘটনাগুলো, এইসব পদক্ষেপগুলো আমি মনে করি যে এটা খুব ইতিবাচক এবং খুব দ্রুতই আইন শৃঙ্খলার এই জায়গাটাতে তো 2 ধরনের চিত্র আমাদের এখানে আছে। সেটা হচ্ছে যে বিএনপি এখনো পর্যন্ত তাদের অবস্থানে আছে যে তারা আসন অনুপাতে তারা উচ্চ কক্ষটা গঠন করার ব্যাপারে তারা আগ্রহী না, তারা তাদের যে ম্যানিফেস্টো সেখানেও তারা এই প্রতিশ্রুতি দিয়েছে এবং এর পরেও নির্বাচনের পরেও তারা কিন্তু ক্যাটাগরিক্যালি বলেছে যে আমরা যেই সনদ সই করেছি সেই সনদের আলোকে আমরা সংস্কার করব। তো সেই সনদে তারা যেগুলোতে ঐকমত্যে পৌঁছেছিল সেগুলা করবে, এ ধরনের বক্তব্য আছে। ঐকমত্যে পৌঁছেছিল তারা, কিন্তু তারা বলেছিল যে আমরা এই জায়গাটাতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছিল।